আজ পালং শাক দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করব। পালং শাক মাছের কাঁটা দিয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এক আঁটি পালং শাক, ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি বেগুন আর শিম টুকরো করে, আপনারা আলুও দিতে পারেন, আমি আলু দিইনি এর মধ্যে। আর নিয়েছি ভাঙর মাছের 4টে মুড়ো, এখানে আপনারা রুই বা কাতলার মাছের মাথাই ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নুন, হলুদ আর সামান্য চিনি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছের মুড়োগুলোতে নুন আর হলুদ মিশিয়ে নেব। ভালো করে ওদের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার মাছের মুড়োগুলোর গায়ে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। মুড়োগুলো ছেড়ে দিচ্ছি একে একে। আমি এখানে ভাঙর মাছের মুড়ো ব্যবহার করছি, আগেই বলেছি আপনাদের। আপনারা ইচ্ছে করলে রুই বা কাতলা দুটোর মুড়োই ব্যবহার করতে পারেন। ভালো করে মুড়োগুলো একটু ভেজে নেব যাতে আষ্টে গন্ধ না থাকে। মাছের মুড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে মুড়োগুলো একে একে তুলে নিচ্ছি। এটার মধ্যে, তেলটার মধ্যে আর একটু সর্ষের তেল আমি মিশিয়ে নিচ্ছি। এবারে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা চিড়ে দুভাগ করে নিয়েছি। ওই কালো জিরে শুকনো লঙ্কার মধ্যেই আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা বেগুন আর শিমটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন, চিনি আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করে মুড়োগুলো ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি খুব একটা ভেঙে দিচ্ছি না, কারণ তাহলে তরকারিটা একদম কাটা কাটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার পালং শাকটা সবজি আর মুড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। পালং শাক থেকে দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন আমার কোনো জল ব্যবহার করতেই হয়নি, নিজে থেকেই পালং শাকের জল বেরিয়ে এটা অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে গেছে। এ দেখুন শিম, বেগুন। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে জলটা একটু টানিয়ে দেব। শেষে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাটা ভালো করে হয়ে গেছে, রেডি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। লঙ্কাটা দিয়েও আমি একটু নেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক,
2 মিনিট পর ফিরে আসছি আর গ্যাসটাও অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল মাছের মুড়ো দিয়ে পালং শাকের তরকারি। আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যারা পালং শাক একদমই খেতে চান না তাদের জন্য এটি একটি অসাধারণ রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।